ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ নিনুয়াতে পাঠাইলেন। কালেমার দাওয়াত দিতেছেন বহু বছর, কিন্তু নিনুয়াবাসী কালেমার দাওয়াত মানে না। হযরত নবী ইউনূস আলাইহিস সালাম মন বেজার করে রওনা দিলেন, কিন্তু প্রভু আমার মালিকের অনুমতি ছাড়াই বের হয়ে গেলেন। অনুমতি ছাড়াই তিনি বের হয়ে গেলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মন বেজার করে তিনি নিনুয়া থেকে বের হয়ে গেলেন। যখন নিনুয়া থেকে তিনি বের হয়ে গেলেন, বের হওয়ার সময় তিনি বদদুয়া করলেন, আল্লাহ এই জাতিকে তুমি ধ্বংস করে দাও, যে জাতির মধ্যে আমি বহু বছর কালেমার দাওয়াত দিলাম অথচ তারা মানলো না। একটা কথা মনে রাখবে, আমার নবীকে আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে দেখিব তোমায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। হযরত নবী ইউনূস কালেমার দাওয়াত দিচ্ছেন, আল্লাহর হুকুম ছাড়া তিনি চলে আসলেন। আসার সময় তিনি বদদুয়া করলেন, আর আমার নবীজিকে তায়েফের মানুষ দাওয়াত দিতে গেলেন। নবীজি তায়েফে যখন নবীজি গেলেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে তায়েফের কাছে যাওয়ার পরে তায়েফের মানুষগুলি নবীজির সাথে ঠাট্টা করতে লাগলো। প্রিয় নবীজির পিছনে যুবকদেরকে লেলিয়ে দিল। আল্লাহর নবীজি বুঝতে পারলেন আসন্ন বিপদ আমার সামনে এসে গেল। যুবকরা পাথর মারতে লাগলো নবীজিকে। পাথরের আঘাতে প্রিয় নবীজির শরীর মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। বসে গেলেন তিনি। যায়েদ রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবীজিকে কাঁধে নিয়ে জোর করে যায়েদ রাদিয়াল্লাহু আনহু সহ নবীজিকে কাফেররা উঠিয়ে দিল। হযরত যায়েদ নবীজিকে কাঁধে করে নিয়ে বের হলেন। তায়েফের মানুষ পাথর মারতে লাগলো। যদি কোনোদিন হাজী তায়েফে যান, ও হাজী, যদি কোনোদিন তায়েফে আপনি যান, এখনো সেই আঙ্গুরের বাগানের সেই জায়গাটা আছে, সেই রাস্তা এখনো, যে রাস্তা দিয়ে নবীজিকে পাথর মারা হয়েছিল। হযরত আলী ওই রাস্তার পাশে একটা মসজিদ বানিয়েছিলেন। সেই মসজিদটা এখনো আছে, মসজিদের মিনার এখনো আছে, যে মিনারায় দাঁড়ায়া হযরতে সাহাবীরা আযান দিতেন, সেই মিনার এখনো আছে। আল্লাহর নবী যে আঙ্গুরের বাগানের কাছে চলে গেলেন, হযরতে আব্দিস রাদিয়াল্লাহু আনহু, আহা খুব মনোযোগ দিবেন, নবীজি রওনা দিলেন। হযরতে যায়েদ নবীজিকে কাঁধে করে নিয়ে রওনা দিলেন। পাথরের আঘাতে প্রিয় নবীজির শরীর মোবারক থেকে রক্তে রঞ্জিত হয়ে পাদুকা জুতা মোবারকের ভিতরে রক্তগুলি ঢুকে গেল। রক্তগুলি জুতা মোবারক পায়ের মধ্যে লেগে গেল। আল্লাহর নবী একটা আঙ্গুরের বাগানের কাছে আসলেন। এক বিধর্মীর আঙ্গুরের বাগানে আসার পরে, আহা, এক বিধর্মীর আঙ্গুরের বাগানে আসার পরে প্রিয় নবীজি আল্লাহ নবী তার নাম জিজ্ঞাসা করলেন। তখন ওই বাগানের যিনি মালিক, তিনি ছিলেন ওই লোকের গোলাপ। তখন নবীজি ডাক দিলেন, তোমার নাম কি? নাম বলার পরে বললেন, হে আল্লাহর বান্দা, তোমার বাড়ি কোন জায়গা? বলে, আমার বাড়ি নিনুয়া ওমানে। নবীজি ডাক দিয়ে বললেন, তাহলে শোনো, তোমার বাড়ি সাইয়েদনা
হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জমিনে। তখন এই গোলাম ডাক দিয়ে বলল, আপনি কে? বলে আমি নবী, আমি আখিরি নবী। বলে আমার নবী ইউনূসকে আপনি কি করেছিলেন? আমাদের জমিনের নবী হযরত ইউনূসকে আপনি কি করেছিলেন? বলতেছে, শোনো আল্লাহর বান্দা, আমি নবী, আমার ইউনূস আল্লাহর নবী। এক নবী আর এক নবীকে চিনে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তখন গোলাম ডাক দিল, হুজুর আপনি বিশ্রাম করেন, আপনার জন্য আমি আঙ্গুর নিয়ে আসতেছি। এক টুকরা আঙ্গুর নিয়ে আসা হলো। আঙ্গুর এনে নবীজির সামনে তুলে ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহি, এই আঙ্গুর খায়ে আপনি কোন রকম আপনার ক্লান্তি দূর করে নেন। দেওয়ার মতো আর কিছুই নাই, এই বাগান থেকে আপনাকে আমি আঙ্গুর দিলাম। আল্লাহর নবী বসে আছেন, আঙ্গুরকে বিশ্রাম করতেছিলেন। ঠিক তখনই জিবরিল আমিন ওইখানে এসে তাশরীফ আনলেন। ডাক দিলেন, হুজুর অনুমতি যদি দেন, তায়েফের বিশাল বড় পাহাড় খানা আমি এই তায়েফের বাসিন্দাদের উপরে চাপিয়ে দিব। আপনি অনুমতি দেন। পাহাড়ের ফেরেশতা আমার সাথে আসছে। হুজুর যেই ফেরেশতারা পাহাড় নিয়ন্ত্রণ করে এরা আমার সাথে আসছে। আল্লাহ হুকুম দিয়েছেন, আপনি অনুমতি দিলেন পুরা তায়েফটাকে আমি পাহাড় দিয়ে একেবারে মাটির সাথে মিশিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে আঘাত করেছে তাদেরকে আমি ধ্বংস করে দিব। নবীজি তখনই আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাব্বি, ওরা আমার উম্মত। ইয়া রাব্বি, ওরা আমার উম্মত। আল্লাহ, ওরা বুঝে নেই, সেই জন্য আমাকে আঘাত করেছে। আল্লাহ, ওরা যদি বুঝতো ওরা কখনো আমাকে আঘাত করতো না। ইয়া আল্লাহ, আপনি যদি ওদেরকে ধ্বংস করে দেন, আমি নবী কার কাছে কালেমার দাওয়াত দিব? আল্লাহ, আপনি যদি ধ্বংস করে দেন, আমি কার কাছে কালেমার দাওয়াত দিব? রব্বুল আলামিন, ওরা যদি কালেমা না মানে, আমার মন বলে ওদের সন্তানরা কালেমার দাওয়াত মেনে নিবে। আল্লাহ, আপনি আমার উম্মত ধ্বংস করবেন না, আমার উম্মতকে আপনি শাস্তি দিবেন না। একবার চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তোরে দিতে রোজ হাসরে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তোরে নিতে রোজ হাসরে। পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা তোমার মেহেরবানি। খুদা তোমার মেহেরবানি। এ পঞ্চগণবাসী, আমাদের জন্য নবী ওই সময় কাঁদলেন। পাথর মারার পরে নবীজি বদদুয়া করেন না, এই জন্য তিনি রাহমাতুল লিল আলামিন। পাথর মারার পরেও নবীজি বদদুয়া করেন নাই। যদি কোনোদিন মদিনাতে যান, খন্দকে চলে যাবেন। খন্দকের পাহাড়ের পিছনে একটা পাহাড় আপনি পাবেন, এই পাহাড়ের নাম জাবালে আবু সিলা। এই জাবালে আবু সিলাতে ছোট্ট একটা গুহা আছে। এই গুহার ভিতরে আমার নবীজি একাধারে 3 দিন 3 রাত পর্যন্ত সিজদার মধ্যে ছিলেন। ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি বলে বলে নবীজি কেঁদেছিলেন। জাবালে আবু সিলা এখনো আছে, সেই গুহাটা এখনো আছে। 3 দিন 3 রাত পর্যন্ত নবীজি আমাদের জন্য এই পাহাড়ে কেঁদেছে। তায়েফের ময়দানে রক্তাক্ত অবস্থায় আহত নবীজি সেই তায়েফের ময়দানে পাহাড়ের পাশে বসে বসে নবী কেঁদেছেন।
যেখানে কেঁদেছিলেন সেখানে এখন একটা মসজিদ আছে। হাজী যদি কোনোদিন যান ওইখানে যায় 2 রাকাত নামাজ পড়ে আমার রসুলের জন্য বকশিশ করে আসবেন। কারণ এইখানে আল্লাহ নবীর একটা দোয়া কবুল হয়েছিল, আল্লাহ আমার উম্মতরে আপনি গজব দিয়ে ধ্বংস করে দিবেন না, আল্লাহ আমার উম্মত ধ্বংস করবেন না, আল্লাহ আমার উম্মত ধ্বংস করবেন না। আল্লাহর নবী বলতেন আমার উম্মত রে আমি আল্লাহর কাছে কয়েকটা দোয়া করলাম, তার একটা দোয়া ছিল আল্লাহ আপনি আমার উম্মত ধ্বংস করবেন না। আল্লাহ ওয়াদা করেছে, আমি ওয়াদা করলাম আপনার উম্মত যত গুনাহ হোক আমি আল্লাহ আপনার উম্মতকে সমূলে ধ্বংস করে দেব না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله হুজুর আপনি আপনার উম্মতকে বলেন হে আমার বান্দারা নফসের সাথে তুমি যত গুনাহ করো না কেন, অনেক গুনাহ তুমি করেছো, গুনাহ করে 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 পাহাড় আর জমিন আর আসমান তুমি ভরে ফেলেছো। ভয় নাই, চিন্তা নাই, ভয় নাই, চিন্তা নাই, তুমি পেরেশানি হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। আমার রব বললেন ইন্নাল্লাহা, নিশ্চয় আমি রব, অবশ্যই আমি আল্লাহ, অবশ্যই আমি আল্লাহ, ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমাদের জীবনের সব সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব, সব গুনাহগুলি মাফ করে দিব, সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সব গুনাহ মাফ করবে কে? হাত উঁচু করে বলেন কে? জোরে বলেন কে? মাফ চাবে কে? আল্লাহ মাফ চাইতেন, মাফ চাবে বান্দা, ক্ষমা করবে আল্লাহ। এখন মাফ কেমনে চাবেন? দুহাত উঁচু করে রবের দরবারে হাত বাড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে আপনি ক্ষমা চাবেন। ক্ষমা চাইতে দেরি হবে, আল্লাহ ক্ষমা করতে দেরি করবে না। এখন যারা দোয়া মানে না, দোয়া যারা করে না, দোয়া যারা বন্ধ করে দিয়েছে, আমার আর বোঝার বাকি নাই, ওরা সব শয়তানের দালাল। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? আমরা জিন্দা থাকতে হতে দেব, আমরা জিন্দা থাকতে হতে দেব, আমরা জিন্দা থাকতে হতে দেব। দোয়া চলবে, হাত উঁচু করে বলেন চলবে, দোয়া চলবে, নামাজের পরে চলবে, মাহফিলের পরে চলবে, কোরআন খতমের পরে চলবে, মিলাদের পরে চলবে,
আমিন। আমরা চালিয়েই যাব, কথা বলেন ঠিক কিনা? ওয়া কানা মিনাল কাফিরিন বলে যখন শয়তানকে আল্লাহ তাড়িয়ে দিলেন, শয়তান বলল রব্বি, আমি তো ভুল করছি আল্লাহ, আপনি আপনার দরজা থেকে আমাকে চিরদিনের জন্য মাহরুম করে দিয়েছেন, বিতাড়িত করে দিয়েছেন। ওয়া কানা শব্দ বলি, ওয়া কানা, কানা শব্দ যখন কোন বাক্যের ভিতরে আসে তখন আরবিতে গ্রামার অনুযায়ী এটাকে একেবারে নিয়মিত করে দেন, স্থায়ী করে দেন। ওয়া কানা মিনাল কাফিরিন, এ শয়তান যা, তোকে একবারে স্থায়ী